হুম। আসতে কইলে কি দিবা? কি দিব তুই বুঝিস না? বুঝলি তাহলে আর আসতাম এত রাত্রে, রাত বাজে 11টা এখন। হুম। কি দিবা দাও? আরে তোর ভাইয়ের না শরীরটা ভালো না বুঝছিস কি গেছি। ডাক্তারখানে নিয়ে যাও ভাইয়ের। কথাটা আমার শেষ করতে দে। তোর ভাইয়ের না শরীরটা অনেক খারাপ বুঝছিস, আর এত পরিমাণ খারাপ আজকে একটা সপ্তাহ ধরে কিচ্ছু করা পারতেছি না। তাই কইছি তুই তো আমার একটা দেবর লাগোস না, হুম। তাই তুই যদি মন কর আমার কাজটা একটু করে দিতি। করে দিলে যদি ভাই আবার যেতে আবার পরে সন্দেহ করে। আরে ও অসুস্থ তো, ওই পিছনের রুমে শুয়ে রয়েছে বুঝছিস, একটু শব্দ পাবে না। আমরা না কাজটা খাটি করুম না তো নিচে করবো, যাতে শব্দ না পাই। যে আমি যে করবো বুঝছো, হুম। এখন যদি আবার চিল্লাও ফস করে যদি না না ছিলাম না, মুখের ভিতরে গামছা লাগাই নিব। শব্দ হবে না। ও কইলাম মুখের ভিতরে গামছাটা লাগাই সেই করে বাঁধতে নিব, তাতে শব্দটা না হয়। ওই যে হাতে তালি দিলে না, ওরম যদি তলায় শব্দ করে পটট পটট। তাহলে কি করা যায়? তাহলে বালিশ দিব, বালিশ দিয়ে নিব। বালিশ দিলে বা হ্যাঁ, বালিশ দিলে আমি ব্যথা পাবো না, তুমি ব্যথা পাবে কি লিগা? আমি নাগাল পাবো তো আবার। অবশ্যই পাবা। আমি তো জানি বালিশ দিলে নাকি করি মজা পাওয়া যায় না। উম, একদিন বালিশ দিয়েই দেখো যে মজার মজা। না আমি জীবনে করি নাই তো এভাবে। আর তোমার ভাবির সাথে না ওই বালিশ লাগে না, এমনি সে এনজয় করে। ও কি করে জানো, কি করে? আমি শুই থাকি, ও চ্যাং মাছটা খাড়া করে নেয় বুঝছো, খাড়া করে নিয়ে পোস্ট করে ঢুকাই দেয় ও। ওই করে, আমি কিছু করি না। এ ওরকম কিছু করে কোনো ফিল জাগে? কোনো ফিলই তো জাগে না। তার থেকে ভালো এই যে সানিয়া আপার ভিডিওগুলো দেখো না, হ্যাঁ ওই ভিডিওটা দেখে স্টাইলগুলো শিখবা। স্টাইলগুলো শিখে এক সময় এক স্টাইল মারবা। ওইভাবে যদি আবার সেখানে না দেয়। আমি এগুলো কি লিগে? আমি ওই যে আমি আমার মায়া জামাইরে মায়া কত বুঝছো, স্টাইল দেই। মায়া আছে না মায়া, হুম, মায়া আমার শিখিয়ে দিয়েছিল বুঝছো। করে বললে বললো এভাবে এভাবে করবি, তোর বউ থাকবো। আমি 2 দিন না করছি না, বউ কয়ে আর থাকবো না, আমি বাপের বাড়ি গেলাম গা। এ আর আমাকে স্টাইল করে না করলে মজাই লাগে না। এখন তুমি কোন স্টাইল করবা? ওই যে ঘোড়া স্টাইলে না ওই কুত্তার স্টাইলে? কুত্তার স্টাইল না, না কুত্তার স্টাইল করতাম না, ঘুরা স্টাইলই ভালো। ঘোড়া কিন্তু ওই যে খাড়া করে করে বুঝছো। হ্যাঁ, খারাপ করেই তো কোনো কানের ভিতরে মশা এসে ফোন করতেছে তোর কথা শুনে। কথা তো আমারও তো মশাই তো খাড়াই। এখন কি করা যায়, কয়েল লাগাইছি, কয়েল লাগাই দিই তাহলে ভালো হবো। এখন কয়েল কি পাশায় দেবো না মাঝখানে দেবো? কয়লা আমার ভিতরে জ্বলতেছে এখন। তাহলে আর মশাই কিভাবে কামড়ায়? এখন তুই পারস একমাত্র কয়লাটা নিবাইতে। কারণ শোন, কয়লাটা যেহেতু জ্বলেই গেছি, হুম। তাহলে তোর ভিতরে পানি বের কর, পানি বের করে কলের ভিতরে দিয়ে দে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডায় যাবো। আচ্ছা খোলো তাহলে একটু, খুলমু? খোলো। সত্যি খুলমু? হুম। আয়। না